রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও দুর্নীতির রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও অভিক বিরু রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও ফেক কালচারের রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও অভিক বিরু রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও দুর্নীতির রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও ফেক কালচারের রাতুড়ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও কাজে এখানে ওই তো ছবি করো জাস্টিস এত অভিযোগ থাকা সত্ত্বেও অভিযোগকে ফিরিয়ে আনা হলো কেন WBNC জবাব দাও চাই আমাদের কাছে খবর ছিল যে একটা থেকে এরকম একটা অবস্থাতে পরে তারা সরকারের কাছে রিপোর্ট দেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। এরা কিন্তু অলরেডি সাসপেন্ডেড হয়ে আছে। তারপরে তাদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি বসে, যে তদন্ত কমিটিতে কাউকে রিপার করার কোনো প্রভিশন নেই। তখনই আমাদের হঠাৎ আমরা জানতে পারলাম যে সেই অভিযানের বলুন বা আসার খবর পেয়ে তার আগেই সকাল 10টায় একটা মিটিং নাকি হয়ে গেছে। সেই 10টা মিটিং এর পর দেখা যাচ্ছে যে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস, যাদের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ এবং মানে এই এতদিনের আন্দোলনে যে নামগুলো গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে, ঠিক আছে, সেই লোকগুলোকে আবার মেডিকেল কাউন্সিলে নাকি ব্যাক করানো হচ্ছে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বারবার বলেছি যে মানে অজস্র অভিযোগ, আজকে যে এই থ্রেড কালচারের কথা হচ্ছে, ভয়ের রাজনীতির কথা হচ্ছে, তাদের মাথায় যারা বসে রয়েছে তাদের সবার নাম তো সামনে ছিল, অন্তত যাদের নাম সামনে এসেছিল এই অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস, যাদের এই অভিজ্ঞদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে আমরা জানি যে তদন্ত হয়েছে, তাদের রিপোর্ট আমরা দেখেছি। SSKM এ যেখানে পিজিটি নাকি সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার রিপোর্ট আমরা দেখেছি। আজকে দেখতে পাচ্ছি যে WBMC মেডিকেল কাউন্সিল, আমরা যখন মেডিকেল কাউন্সিলের কথা বারবার বলেছিলাম আন্দোলনের সময়, তখন সবাই বলেছিল যে অভয় ন্যায় বিচারের সাথে এটার কি সম্পর্ক, আপনারা এই WBMC নিয়ে এত কথা কেন বলছেন। আজকে বোঝা যাচ্ছে যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা কতটা ভ্যালিড। একটা দেখা যাচ্ছে যে আন্দোলন খানিকটা হলেও স্তীমিত হয়েছে, অন্তত রাজপথে সবসময় আমাদের দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সুযোগটা নিয়ে দেখা যাচ্ছে যে ঠিক আমরা নবান্নের মিটিং এ দেখেছিলাম যে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন বলেছিলাম এই অভিজ্ঞ বিরূপাক্ষরই নাম করেছিলাম, তখন তিনি বলেছিলেন যে অভিযোগের যে ব্যাপারটা তিনি তখন বলেছিলেন। আজকে তারই প্রতিফলন রাজ্য সরকার সরাসরি ভাবে এই যে থ্রেড কালচার বলুন, যে ভয়ের রাজনীতির যারা কাণ্ডারি, তাদের পক্ষে দাঁড়াচ্ছে, তাদের সরাসরি পক্ষে দাঁড়াচ্ছে এবং তারই প্রতিফলন আজকে এই জিনিসটা দেখা যাচ্ছে। এবং এটা একটা বার্তা দেওয়া যে তোমরা আন্দোলন তো অনেক করলে, আন্দোলন করলে আসলে কিছু হলো না, আমরা আসলে যে লোকগুলো থাকার সেই লোকগুলোকেই আমরা রাখবো, তোমরা যে ভয়ের রাজনীতি বিরাজ করছিল সেই রাজনীতি আমরা করব, সেই ক্ষমতার রাজনীতি করব, সেই ভয়ের রাজনীতি চালাবো, এবং একটা অভয়া কেন 10টা অভয়া হয়ে গেলেও তোমাদের এই আন্দোলনকে আমরা পাত্তা দেবো না। যে অভয়ার খুনিরা কারা ধরা পড়ুক, কলেজে কলেজে যারা থ্রেড কালচারের মাথা, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর রাজ্য প্রশাসন এই যে থ্রেড কালচারের যারা মাথা, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকে তারা আবার রিইনস্টেট করতে চাইছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাতে তারা রেড কার্পেট দিয়ে নিয়ে আসতে চাইছে। তারা কি চাইছে কলেজে কলেজে থ্রেড কালচার বজায় থাকুক, আর একটা অভয়া হোক, আর একবার মানুষ জ্বলে পুড়ে যাক, তারপর তাদের শান্তি হবে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এই দাবি করতে এসেছি যে আপনারা দয়া করে যাদের বিরুদ্ধে, শুধু আমরা নয়, আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে শুধু বলছি না, সাধারণ মানুষ পর্যন্ত এই যে ব্যক্তিদের নাম বললাম তারা জানে এদের বিরুদ্ধে মানুষ ঘৃণা বোধ করছে, এদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। তাহলে এদেরকে তুমি প্রশাসন হিসাবে তুমি কি করে আবার মেডিকেল কাউন্সিলে নিয়ে আসো? আজকে মেডিকেল কাউন্সিলের যে আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে
অভিজ্ঞদের কেন উপস্থিত হয়েছেন। অভিজ্ঞদে একজন নির্বাচিত সদস্য, নির্বাচনে জিতেই তিনি এসছেন, কিন্তু কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আমরা কিছুদিন ধরে তাকে বারণ করা হয়েছিল যে মিটিংয়ে না আসার জন্যে, কিন্তু সে আমাদেরকে জানায় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং চার্জশিটে তার নামও নেই, যার জন্যে আজকের মিটিংয়ে আমরা অভিজ্ঞদেরকে মিটিংয়ে আমরা তাকে আসতে বলা হয়েছে এবং তারা মিটিংয়ে অভিজ্ঞদের পার্টিসিপেট করেছে। আর বিরূপক্ষর ব্যাপারটা যেটা বলা হচ্ছে, বিরূপক্ষ মেডিকেল কাউন্সিলের সদস্য নন, যে বিরূপক্ষ পেনাল কমিটির সদস্য ছিলেন, কিন্তু আমরা যে সমস্ত পেনাল কমিটিগুলো ছোট করে দিয়েছি, যেখানে 6 জন করে পেনাল কমিটি ছিল সেখানে আমরা 3 জন করে সদস্য করে দিয়েছি এবং বিরূপক্ষ যে কোনো পেনাল কমিটিতে নেই।